ভূতনির বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা এবং ভাঙন সমস্যা পরিদর্শনে গিয়ে সেচ দফতরের কর্তা ও ইঞ্জিনিয়ারদের কার্যত ধমকের সুরেই কথা বলতে দেখা গেল রাজ্যের সেচ মন্ত্রীকে। কড়া ভাষায় সঠিকভাবে কাজ করার বার্তাও দেন মন্ত্রী মানস ভুঁইয়া। সোমবার মালদার মানিকচকের ভূতনি চরের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর, জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রথমে দক্ষিণ চণ্ডীপুরের কাঁটাবাঁধ এলাকায় পৌঁছন মন্ত্রী। সেখানেই কি ধরনের কাজ করা হচ্ছে সে সমস্ত বিষয়ে জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চান মন্ত্রী। তখনই সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে কড়া ভাষায় ধমকের সুরেই কথা বলতে দেখা গেল রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে। কি ধরনের কাজের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি একাধিক নির্দেশও দেন তিনি। অন্যদিকে ভূতনির একাধিক এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী। বন্যা পরবর্তী সময়ে কি অবস্থা রয়েছে এলাকার সেই সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। নদী পথেও বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। Please come with all must be a fixed decisive decision. কোনো এদিক ওদিক লটর পটর করতে দেবো না। চলো, is the engineer who visited first here in this spot. স্যার এটা আমাদের এক্সিকিউটিভ স্যার প্রথম কোন এক্সিকিউটিভ আমি ছিলাম স্যার পরে এটা রাস্তাটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ স্যার আমরা নিজে আমি যখন ভেঙে কেটে দেয় স্যার যে ভোরবেলা কাটা হয় স্যার তার পরের দিন আমরা আসতে পেরেছিলাম স্যার এই পয়েন্টে। তখন স্যার ওটা মাত্র 6 মিটার ছিল, তখন তো হেভি স্রোত। হ্যাঁ, any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল কোনো? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না? কি করে হবে? স্থিতি শুধু আজকের তো নয়, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ এবং মালদা, যে জায়গাগুলো খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে গঙ্গার ভাঙনে, আমরা সেই জায়গাগুলো ঠিক করে একেবারে সরাসরি সেই জায়গাগুলোতে পৌঁছে আমরা তার গভীরতা বোঝার চেষ্টা করেছি। এটা অনেক দিনের সমস্যা। গঙ্গা অদ্ভুত একটা পদ্ধতিতে তার গতিপথ অদল বদল করছে এবং তার এফেক্টে আজকে নদীর বাঁধে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে, ভয়ঙ্কর। আমরা খুবই সংবেদনশীলতার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্টাডি করছি, এক্সপার্টাইজ ওপিনিয়ন নিচ্ছি, কি করব। এই বিষয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। সেখানে 6টি ভাঙনের 5টি ভাঙনের কাজ চলছে। একটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য টেন্ডার করা যাচ্ছিল না, এবার আমরা করে সেটাতেও কাজ স্টার্ট করব। 1,86,000 কোটি টাকা আমরা পাবো কেন্দ্রের বিজেপি সরকারের কাছে, একটা পয়সা দেয়, নট এ সিঙ্গেল পয়সা। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কিভাবে টাকা সংগ্রহ করব ভাবছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ।